মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝিনাইদহের কালীগঞ্জে হু হু করে বেড়ে গেছে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মাছ, মাংস থেকে শুরু করে রান্নাঘরের সবজির বাজার এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে এসে চাহিদা মতো পণ্য না কিনেই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে। পর্যাপ্ত ভারী শিল্প বা কর্মসংস্থানের অভাবের কারণে এ অঞ্চলের বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়। এমন একটি জনপদে নিত্যপণ্যের এই আগুন মূল্য জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলেছে। বাজার ঘুরে দেখা গেছে সবজি থেকে শুরু করে আমিষ সব কিছুর দামই চড়া। কয়েকদিন আগের 10 টাকার পটল এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া বেগুন 140 টাকা, করলা 140 টাকা, কাঁচামরিচ 220 টাকা, টমেটো 160 টাকা, শসা 110 টাকা এবং কচু 50 টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও অনেক কম ছিল বলে ক্রেতারা জানান। বেশিরভাগ সবজি এখন 60 থেকে 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আলুর দামও বেড়েছে। 35 টাকার পেঁয়াজ 50 টাকা, 50 টাকার রসুন 80 টাকা এবং ব্রয়লার মুরগি 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের রুই, কাতলা ও পাঙ্গাস সহ সব ধরনের মাছের দামও বেশ চড়া। আর 1 কেজির ইলিশ প্রায় 3000 টাকায় বিক্রি হতে দেখা গেছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণ হিসেবে ব্যবসায়ীরা অতিবৃষ্টি ও পানির কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়া এবং সরবরাহ কমে যাওয়ার কথা বলছেন। তবে স্থানীয়দের অভিযোগ, এলাকায় সেভাবে বৃষ্টি বা জলাবদ্ধতা না থাকলেও অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, বাজারে সবজি কিনতে গেলে মাছ কেনা যায় না, আবার মাছ কিনতে গেলে সবজি বাদ দিতে হয়। সীমিত আয়ের মানুষগুলো আজ 2 বেলা ঠিকমতো খেয়ে পড়ে বেঁচে থাকতে হিমশিম খাচ্ছে। দক্ষিণ অঞ্চলের এই জনপদে কর্মসংস্থানের অভাব এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিনমজুর ও প্রান্তিক মানুষের কষ্টের অন্ত নেই। সাধারণ মানুষের জোর দাবি, দ্রুত বাজার মনিটরিং জোরদার করে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা রোধ করতে হবে। গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। কিনে খাওয়া খুব কষ্ট হচ্ছে, আমরা কিনে খাতে পারছি না, অত্যাধিক দাম। কী করবো বলেন, কিছু তো বলারও নেই, কিছু করারও নেই। চাল কিনলে সবজি কিনতে পারছি না, সবজি কিনতে গেলে মাছ কিনতে পারছি না। আমাদের পরিস্থিতি এরকম, সব জিনিসের দুর্মূল্য দাম। এখন সেই মূল্য অনেক বেশি। যে কোনো সবজি কিনতে গেলে মানে 50-এর নিচে। এখন সাধারণ মানুষ তো নাগালের বাইরে চলে গেছে। ফসল নষ্ট হয়ে গেছে, এই কারণে আসলে সবজির আমদানি হোক, তাই দাম বেশি। নষ্ট হয়ে গেছে, এই জন্য সবজির দাম বেশি। আগে গাছে যেভাবে ধরছিল এখন সেভাবে ফুল জানি নষ্ট হয়েছে আর কি, সবজি দাম বেশি, ধরছে কম গাছে। বেগুন কত করে? বাইরের দিকের চাহিদা বেশি। বেগুন বিক্রি আছে পাইকারি 120, 30 এরকম, 140, 150 এরকম বিক্রি আছে। 7 তলার সামনে 3 তলার নিচে। আমি আড়তদার হঠাৎ করে মালের দাম বেশি হয়েছে বৃষ্টির কারণে। সব জিনিসের বাজার বাড়ছে, কৃষিরাও মাল আনছে অল্প, দাম বেশি। এই করে মূল কোথায় বাজার বাড়ছে, গৃহস্থেরও দোষ না, যারা বিক্রি করছে তাদেরও কোনো দোষ নেই। আসলে মাল শর্ট, এই কারণে দাম বেশি। ঠিক আছে, মাছের দাম অতিরিক্ত বেশি, কেজি থেকে 1-1.50 টাকা অলরেডি বেশি। মাছ নেই, বরিশালে মাছ নেই, ইলিশ নেই, কোনো জায়গায় মাছ 450, আর ইলিশ হবে 1600। মাছ হিসেব করে টাকার অংশ বেশি হয়ে যাচ্ছে। মাছ তো ধরতে পারছে না এখন পানির জন্য, তা কি করে মাছ পাবো? মাছ ধরা যাচ্ছে না, তাই কি বেশি আসছে। 80 টাকা কেজি সোনালী মুরগি। পোলট্রি হলো আপনার 170 টাকা কেজি। দেশি আপনার কিন্তু 580 টাকা কেজি। রিপোর্ট মোহাম্মদ জসিম হোসেন, NNTV, ঝিনাইদহ।